হ্যালো, আসসালামু আলাইকুম। খান ব্লগস থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে নদীর ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করে রান্না করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি ঝাল করব, কিন্তু ঝাল ঝাল করে রান্না করব। দেখেন আপনারা আমি কীভাবে রান্না করি। এভাবে রান্না করে খাওয়ার পর কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে রান্নাটা। প্রথমে এটা কড়াই বসিয়ে নিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। এবার দিয়ে দেবো লবণ তেলের ভিতরে। লবণটা দিলে তেলটা কম ছিটে। এখানে আছে পেঁয়াজ রসুন বাটা। এবার দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো। আপনাদের পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিবেন। এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু পানি, যেন হলুদ মরিচের গন্ধটা চলে যায়, যেন ভালো মতো কষিয়ে নেব। মশলা কিন্তু কষানো হয়ে গেছে। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা ট্যাংরা মাছটা। মাছটা কিন্তু একদম ছোটো না, মাজার পিসের মাছটা। যে দেখেন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার সবগুলো মাছ আমি এইরকম মশলার ভিতরে দিয়ে দেব। সবগুলো মাছ আমার দেওয়া শেষ। এবার আমি একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। এই পানিটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব মাছটাকে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার মাছটা আমি নামিয়ে নিব। অন্য একটা পাত্রে তুলে নিলাম কষানো মাছটা। সবগুলো মাছ আমি এরকম করে তুলে নিয়েছি। এবার কড়াইটা চুলে বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা বেগুনটা। এবার বেগুনটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো, যেন নিচে না লেগে যায়। আমার বেগুনটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পানি। বাকি যেটুকু আছে সিদ্ধ ওটুকু হয়ে যাবে পানির মাধ্যমে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার যেহেতু ঝাল করব আমি ট্যাংরা মাছটা, এই জন্য কটা কাঁচামরিচ কেটে দিয়েছি। আপনাদের ঝাল যে যেরকম খান ওইরকম মরিচ দিবেন। এই যে আমার বেগুনটা কিন্তু হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন। ভিন্ন ভিন্ন রান্নাবান্না দেখতে পারবেন। রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে। এবার আমি মাছটা উপরে সাজিয়ে দেব। আমি কিন্তু সবগুলো মাছ এরকম করে সাজিয়ে দিছি। এই যে আমার মাছের কালারটা কিন্তু লাল আসছে, যেহেতু আমি একটু ঝাল করবে জন্য কালারটা লাল আসছে। হ্যাঁ, দেখেন আমার রান্নাটা কিন্তু এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।